হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আছি আমরা বকর দক্ষিণে। তো বিরাট ভালো একটা জায়গা। তো যে জায়গা থেকে সেটা পুরো নামে আয় পড়লাম। তো দেখেন আগে পাশে যেটা কন্ডিশন, কারণ এই জন্য দেখতেছেন না সব শাল গাছ। তো রোদের অল্প প্রভাব পড়তেছে, তো দেখতেছি না পুরা শাল বাগান। তো দেখেন কত উঁচা উঁচা, মোটামুটি এনে বৃষ্টির পানি পড়তে মোটামুটি 2-3 মিনিট লাগে যাবো বৃষ্টির পানি উপরে থেকে পড়তে। তো দেখেন কত দিগলে দিগলে গাছ। তো দেখেন জঙ্গল মানে অল্প ভয়ও করতেছে কি, মানে বাঘটাক আছে নাকি, কিন্তু এমনি জঙ্গলে তো থাকুন নাকি না, যার জন্য জঙ্গলের ভিতরে ঘুমিয়ে গেছি গে। তো দেখেন পুরা মজা আইতেছে না। আর সবচেয়ে বড় কথা হইলো যে যেটা এনেকার পরিবেশ, মানে যেটা হাওয়ার কন্ডিশন মানে বিরাট ভালো, মানে এমনিতেই মজা আইতেছে। দেখছেন গাছ গাছালির ভিতরে জঙ্গলের মধ্যে আইলে হয়তো এমনিতেই ভালো লাগে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া হয় একটা। তো কি একটা ভয় হইতেছে, মানে কি একটা সাউন্ড করতেছে, এটা অ্যাকচুয়ালি জায়গা দেখে এমনি ভয়ঙ্কর লাগতেছে। তারপরেও জায়গা দেখা জায়গা, তো আপনাকে দেখাইতেছি যে কত মানে ভালো লাগে একটা জায়গা। গাছ গাছালির অবস্থা দেখে আসলে ভালো লাগে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই ধরনের জায়গায় এলে কতটা মন ভালো লাগে, আর মাঝে মাঝে অ্যাকচুয়ালি আসাও দরকার, মানে মন ভালো করার জন্য। দেখেন একটা একটা গাছের অবস্থা দেখলে মনে হয় যে কি জীবনে কি করলাম। দেখেন জঙ্গল মানে জঙ্গলের মতো হয়ে রয়েছে, মাটির মধ্যে দেখেন জঙ্গল জঙ্গলের মতো দেখা গেলেও কিন্তু না কামের গাছ, যেটা মজা আহে। যদি কে আবার চান তাহলে বকর পশ্চিম মোড়া অল্প আয়, হ্যাঁ এই ভিতর মধ্যে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে কিন্তু ডাইরেক্ট ঘুমিয়ে যাবেন গা। তো এই ধরনের বাগান দেখবেন, মধ্যে ঢুকলে তো বাইরে বেরানোর চান্সই নাই, এত গাছ, মানে রাস্তা হারিয়ে দিবেন এত অবস্থা, মানে কি কমো। চারিফুলে খালি গাছ আর গাছ, মানে মজাই আলাদা। যদি কোনবা দিন আহেন বকো এই সাইডে, তো এরা হালকা করে দেখে যাবেন কি মজা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হইতেছে পরের ভিডিওতে।